আমাদের ফ্যামিলিতে কোনো ঈদের আনন্দ নাই। আবুল সেমাইয়ের দাওয়াত আছে। ঈদ মোবারক। মেহেদি দিচ্ছ? তোমাদের এখানে তো কালকে ঈদ না, আমাদের এখানে আজকে। কি মাস্টার প্ল্যান করতেছো তোমরা বলো? সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঠিক আছে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার ভাগ্নিদের সাথে কথা বলছিলাম। প্রবাসে থেকে ঈদের 100% এক্সাইটমেন্ট যেটা দেশে থাকতে যে অনুভূতিটা কাজ করতো সেটা আসলে থাকে না। এটাই বাস্তবতা। এটা কেন থাকে না আসলে? আমি বাংলাদেশে সবচেয়ে বেশি আমি আমার মায়ের হাতের সেমাইটাকে খুব বেশি মিস করি, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আড্ডাটা সবচেয়ে বেশি মিস করি। দেশের ফিলিংসটা বিদেশে পাওয়া যায় না। আমি এদের সবকিছুই মিস করি ভাই। সর্বপ্রথম ফ্যামিলি, খাবার দাবার, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ঘোরাফেরা, সবকিছুই। আমার ফ্যামিলিতে এই বছর এই ঈদটা একটা বিভীষিকাময় অবস্থা। মানে আমাদের ফ্যামিলিতে কোনো ঈদের আনন্দ নাই। দেশে যে ফ্যামিলির সাথে ঈদের সকালটা, সেই সকালটা আসলে মিস করি। খুব সকাল সকাল বাবা মা, আমার আব্বু বিশেষ করে, ডেকে তুলে দিতেন। তারপর আম্মু তো খুব ভোরে উঠেই সেমাই প্রিপেয়ার করা নিয়ে ব্যস্ত থাকতেন। তো আমরা উঠে আমি, ছোট ভাই, আমার আব্বু একসাথে, অনেক সময় হচ্ছে একই ক্যাটাগরির পাঞ্জাবি। তারপর আমি একটা বাইক চালাইতাম, সেই বাইকটা নিয়ে একসাথে ঈদের নামাজে যেতাম। আমার দুইটা ছোট বোন সবাই একসাথে সাজগোজ করে বাড়িতে থাকতো। আমরা ঈদের নামাজ পড়ে এসে দেখতাম যে একটা উৎসব একটা ব্যাপার চলতেছে এবং আত্মীয় স্বজনরা আসছে। পার্সোনালি যদি আমাকে জানতে চাওয়া হয় যে আমি কোন জিনিসটা মিস করি, সেটা মিস করি। মিউজিক যতই সুন্দর হোক, আপনার সেটাকে যদি কেউ ফিল না করতে পারে তাহলে কিন্তু সেই 100% মজাটা পাওয়া যায় না। বিদেশে থাকতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমসের ভিতর দিয়ে যেতে যেতে ওই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যেসব ফিলিংস মানুষের ভিতরে কাজ করে সেটা আর থাকে না। আমাদের স্পেশাল অকেশনস গুলাতে আমরা যে এনজয় করি, মূল উপাদান হচ্ছে আমাদের চারপাশের আপনজন। বিদেশ আমাকে একটা জিনিস শিখাইছে যে উৎসব মানে উৎসব না, উৎসব মানে হচ্ছে আপনজন এবং মানুষের সান্নিধ্যে থাকা। দুইভাবে আমি মিস করি। ফেস্টিভ্যালস হচ্ছে কালেকটিভ একটা এনজয়মেন্টের জায়গা, সেই জিনিসটা বিদেশে নেই। নাম্বার 2 হচ্ছে স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট নাই এখানে। ঈদের নামাজ পড়তে যাচ্ছেন বা তারাবির নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদের পাশে সারিবদ্ধভাবে সবাই একসাথে বসে পুকুরে অজু করছেন। এই যে সাহরির আগে যে মুয়াজ্জিন মাইকে এলাকায় এলাকায় ঘোষণা দিয়ে মানুষের ডাকা তুলে, এই বিষয়টা আসলে এখানে মিসিং। হাজার হাজার মাইল দূরে দেশ থেকে নর্মাল অন্যান্য সব কাজকর্ম বা সবকিছুর ভিতরে যে লোনলিনেসটা, এটা কিন্তু স্বাভাবিক। স্পেশাল অকেশন গুলাতে একটা সময় দেশে থাকতে সেই মেমোরিজ গুলা চোখের সামনে চলে আসে। নর্মাল লোনলিনেসটা অ্যাম্পলিফাইড হয়ে যায়। ফিজিক্যালি আপনি এক জায়গায় আছেন, বাট মেন্টালি আপনি আরেকটা জায়গায় আছেন। সো এইখানে একটা সূক্ষ্ম আইডেন্টিটি বিভাজন বা স্প্লিট ক্রাইসিসও বলা যায় টু সাম এক্সটেন্ট। ইনি হচ্ছেন আমার ফুপি। এবারের রমজানে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন পর্যন্ত মেন্টালি স্টেবল হতে পারি নাই। তিনি তার ব্যক্তিগত জীবনে জীবদ্দশায় অনেক মানুষকে ছুঁয়ে গেছেন। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, তারপর তিনি রিটায়ারমেন্টে গেছেন, একটি সন্তান রেখে গেছেন। এই মৃত্যুটা আমাকে ছুঁয়ে যাওয়ার পেছনে একটা বৃহৎ রিজন আছে। আমি আজকে যতটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি সেটার গোড়াপত্তন তিনি করে দিয়েছিলেন। তিনি যেই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, আমি ক্লাস 1 থেকে সেই প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। আমি এখনো ইমাজিন করতে পারি যে তিনি আমাকে পড়াচ্ছেন। বিভিন্ন সময় তিনি আমাদের বাড়িতে যেতেন এবং পড়াশোনার খোঁজ খবর নিতেন। ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দেখেছি নিজের ফ্যামিলির ভাই বোনদেরকে কিভাবে গাইড করতে হয়, একই ছাতার নিচে রাখা যায়। জাস্ট আমি যখন চোখ বন্ধ করি দেখি যে ওনার ফেসটা দেখতে পাচ্ছি আমি, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার। ওনার হাসির শব্দ, ওনার কথা বলার ধরন। আমি যখনই যাই, লাস্ট যখন বাংলাদেশে গিয়েছিলাম, ওনার বাসায় গিয়েছিলাম, উনি দেখেই এমন সুন্দর পবিত্র একটা মায়া নিয়ে, আদর নিয়ে এমন একটা হাসি দিয়েছিলেন। আমরা অনেক বড় হয়ে গেছি হয়তো বা বয়সে, কিন্তু তিনি দেখলেই থুতনিতে ধরে আদর করতেন, প্রাণ ভরে দোয়া করতেন। আমি এমন একটা বয়সে আছি, অতি আপনজনদের অনেকের মৃত্যুকে
দেখতে হয়েছে। আমার দুজন মামা অকালে চলে গেছেন, বড় খালা চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, নানা চলে গেছেন। বিভিন্ন কারণে নিজের জীবিকার তাগিদে পড়াশোনার জন্য হরহামেশা অত বেশি দেখা সাক্ষাৎ হতো না, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে গিয়েছি সেখানেই সবাই ছিলেন। সেই মুখগুলো এখন আর বাস্তবে নাই, এখন শুধু মেমোরিজ, অসংখ্য মেমোরিজ। যারা চলে গেছেন পৃথিবী থেকে সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা, যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ অনেক বেশি হায়াত দেখ, তারা সুস্থভাবে বেঁচে থাকুন।